নিরামিষ পনিরের কারিটা তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম, তার রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে ফ্রাইং প্যানে ঘি দিয়েছিলাম 1 চামচ, তার মধ্যে ছোটো ছোটো করে কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দিয়েছি। উপর থেকে একটু নুন এবং যেরকম যে স্বাদ মতো নুন খাবে সেরকম নুন এবং গোলমরিচ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সহযোগ করে নিয়ে হালকা করে ওগুলোকে ফ্রাই করে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত হালকা একটু গোল্ডেন ব্রাউন হবে ততক্ষণ ফ্রাই করবে। এটা হালকা ফ্রাই হতে থাকুক। ওপর দিকে আমি একটা ছোট্ট একটা বাটিতে 2 চামচ মতো টক দই নিয়েছি, সেখানে একটু লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, সঙ্গে একটু অরিগ্যানো দিয়েছিলাম, হলুদ, নুন এবং সঙ্গে দিয়েছিলাম আরও একটু পোস্ত বাটা। ভালো করে এটা দিয়ে এই মিশ্রণটিকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এর মধ্যে দেখলাম পনিরগুলো বেশ ভালোই লাল লাল ভাজা হয়ে গেছে। আর কোনো তেল বা ঘি অ্যাড করিনি। সেই 1 চামচ ঘিয়ের মধ্যেই দেখো একটু গরম মশলা ফোড়ন দিলাম, সঙ্গে দিলাম এই মিশ্রণটিকে। ভালো করে হালকা করে নাড়াচাড়া করার পরে একটু পরে দেখবে একটা হালকা ব্রাউনিশ মতন কালার আসবে এবং যখন সেই কালারটা এলো তখন যে হালকা যে মশলাটা একটু গায়ে লেগেছিলো বাটি, সেটার মধ্যে একটু জল দিয়ে সেটা দিয়ে দিলাম। আমার মনে হয় যে কোনো রান্নাতে যখন তুমি এই মশলার এক্সট্রা জলটাকে ব্যবহার করো তাহলে যখন টেস্টটা যেন বেশি আরও এনহ্যান্স হয়। তো দেখো এখানে আমার কারিটা মোটামুটি রেডিই হয়ে গেছে। তোর মধ্যে পনিরগুলোকে আমি ছড়িয়ে দিয়েছি। হালকা করে একটু নাড়াচাড়া করতেই 5 মিনিট মতো ওর মধ্যে কতগুলো গোটা কাঁচা লঙ্কা চিড়ে এবং কসুরি মেথি দিয়ে আমি দেখো দিয়ে দিয়েছি। এরপরে 5 মিনিট ওয়েট করবে, দেখবে এর মধ্যে তোমার কিন্তু সুন্দর একটা স্মেল আসতে শুরু করবে। তোমার কিন্তু নিরামিষ পনির কারি একদম রেডি। দেখতে কিন্তু দেখো খুবই ভালো লাগছে। আমি উপর থেকে একটু গরম মশলা অ্যাড করেছিলাম, গরম মশলার গুঁড়ো। যে কোনো রুটি, ভাত, পরোটার সাথে তোমরা এটা জমিয়ে খেতে পারো। তো অবশ্যই ট্রাই করে জানিও।